Dear learners, welcome back to my channel. You are watching me and I am at my channel English Coaching. The topic today is substitution table. তোমরা জানো এসএসসি লেভেলে সেকেন্ড পেপারে গুরুত্বপূর্ণ একটা বিষয় সাবস্টিটিউশন টেবিল। এটা করতে গেলে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই, কারণ আমরা সঠিক নিয়মটা জানি না, অথবা আমরা যেভাবে করার চেষ্টা করি ভোকাবুলারির চিন্তা করি, ভোকাবুলারি কম পারি, তখন একটা হুচট খাই। আবার এটা ভিডিওটা করার আগে আমি বেশ কিছু ভিডিও দেখেছি এটার উপরে। তারা যেভাবে করেছে বা নর্মালি যেভাবে করে বা সবাই করার চেষ্টা করো, সেটা হলো আগে সাবজেক্ট থেকে শুরু করো, সাবজেক্টের পরে ভার্ব নাও, তারপরে অবজেক্ট নাও। কিন্তু আমি কাজটা একটু সহজে অন্যভাবে করব। আমি দুইভাবে কাজটা করতে পারবে তোমরা, দুইটা ভাবেই আমি দেখাবো। একদম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে এই যে ভোকাবুলারি পারি না আমরা, তারপরে এই ভার্বগুলোর অর্থ পারি না, এই বিষয়গুলোও আমাদেরকে আটকাইতে পারবে না সহজভাবে করা থেকে। তার জন্য আমার সাথে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখি কিভাবে আমরা কাজটা করব। দুইটা উপায়ে কাজটা করতে পারবো আমরা। একটা হলো কি, একটা আমি লিখে রেখেছি তোমাদের জন্য আর টেবিলটা রেখে রেখেছি। একটা উপায় হলো কি, প্রথমে আমরা এই দুইটার মিল করব। এই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত যেটুকু আছে অংশটুকু আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে যতটুকু আছে সি কলামে, এটার সাথে একটা ম্যাচ করার চেষ্টা করব আমরা। ম্যাচ করে তারপরে যে কাজটা করব, দুইটা ম্যাচ করতে পারলে কিন্তু আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। কেন সহজ হয়ে যাবে? আমরা ভার্ব আনতে পারি। এসএসসিতে আছে উপরে বক্স থাকে, বক্স থেকে নিচে ভার্বটা আনতে হয়। তখন আমরা রাইট ফর্ম ভার্বস যখন আমরা পড়েছিলাম, তখন আমি তোমাদেরকে একটা ওই দেখিয়ে দিয়েছিলাম, যেটা হলো কিভাবে ভার্বটা আনতে হয়। ঠিক ওই প্রক্রিয়াটা প্রয়োগ করে, ওইভাবে প্রশ্ন করে আমি মাঝখানে কলাম থেকে ভার্বটা নিয়ে আসবো। ভার্বটা নিয়ে আসার পরে আমি দেখব যে সাবজেক্ট এবং ভার্বের যে সিঙ্গুলার প্লুরালের বিষয়টি আছে, যেমন সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্মটা থাকবে, প্লুরাল থাকলে প্লুরাল ফর্মটা থাকবে। তারপরে আমি দেখব, আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো প্রথমটা আর শেষটা মিলাবো। মিলানোর পরে একটা প্রশ্ন তৈরি করব। সেই প্রশ্নটা কিভাবে তৈরি করব? প্রথমটা শেষটা মিলানোর পরে প্রথমটা শেষটাকে কি করতে পারে, বা প্রথমটা শেষটা কি হইতে পারে, বা প্রথমটা শেষটাকে মানে কোন কাজটি করতে পারে, এই প্রশ্নটা করে যখন আমি মাঝখানে কলামে যাব, তখন দেখবো আমার জন্য ভার্ব টানা সহজ হয়ে যাবে। তাহলে এখানে দুই ধরনের ভার্ব থাকবে, একটা হলো বি ভার্ব থাকতে পারে, আর একটা মূল ভার্ব থাকতে পারে। যদি বি ভার্ব থাকে তখন প্রশ্নটা এরকম হবে, প্রথম কলামের এরকম যদি উত্তরটা হয় আমার, প্রথম কলামের যেটুকু আছে সেটুকু শেষ কলামের ওইটুকু হইতে পারে। অর্থাৎ প্রথম কলামের টুকু আর শেষ কলামের টুকু একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তখন আমার কি করতে হবে? তখন মাঝখান থেকে বি ভার্ব আনতে হবে। এই কথাটা মনে রাখো, গুরুত্বপূর্ণ কথা। সাপোজ আমি এখানে টেবিলের কথা বললাম না, অন্য কথা বললাম। প্রথম কলামে ধরো কি আছে? রানা। শেষ কলামে কি আছে? সাপোজ এ গুড স্টুডেন্ট আছে। রানা আমি মিলাইলাম, রানা এবং গুড স্টুডেন্টের সাথে একটা সম্পর্ক স্থাপন করলাম। তাহলে এখন দেখো, রানা এবং গুড স্টুডেন্ট কি একই ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ রানা গুড স্টুডেন্ট এখানে হইতে পারে। তখন কিন্তু মাঝখান থেকে বি ভার্ব আসবে, অর্থাৎ এমিজার ওয়াইজার আসবে। তাহলে প্রথম কথা হলো, যদি এরকম হয় যে প্রথম কলাম এ যা আছে আর শেষ কলামের যেটা আছে সেটা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন বা একই ব্যক্তি বা একজন ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায়, তাহলে মাঝখান থেকে কিন্তু বি ভার্ব আসবে, এটা মনে রাখবা। আর যদি বি ভার্ব না আসে, তখন প্রথম কলামের যে সাবজেক্টটা আছে শেষ কলামের যার সাথে আমরা প্রথমে মিলিয়ে নিয়েছি, ওটাকে কি করতে পারে। সাপোজ যদি এরকম হয়, প্রথম কলামে আছে কি আমার, দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ। শেষ কলামে থেকে আমি মিলালাম এটার সাথে
ধরো মিলালাম যে দ্য জু লাস্ট ফ্রাইডে। তাহলে প্রশ্নটা কিভাবে করব আমরা? তাহলে দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ লাস্ট ফ্রাইডে চিড়িয়াখানা কি করতে পারে, এই যে কি করতে পারে কথাটা বললাম, এটা থেকে কিন্তু আমার মাঝখানের ভার্বটা চলে আসবে। কি করতে পারে এই প্রশ্নটা নিয়ে যখন আমি মাঝখানের কলামে যাব, তখন নিশ্চয়ই আমার জন্য ভার্ব অপেক্ষা করবে। ওইভাবে আমি ভার্বটা আনবো। আনার পরে আবার একটা বিষয় ম্যাচ করব ফাইনালি লেখার আগে, সেটা হলো আমার সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বটাও সিঙ্গুলার ফর্মে হবে। দ্যাট ইজ, যদি আমার একক ব্যক্তি বস্তু হয় অর্থাৎ সিঙ্গুলার হয়, সিঙ্গুলারের পরে অ্যামিজার থেকে কি হয় তোমরা জানো, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলা থেকে একজন বা একটির পরে ছোটটা সহজ কৌশল, আর একের অধিকের পরে বড়টা হয়, এটা আমরা জানি। ওইভাবে আমরা মিলানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা এভাবে মিলানোর চেষ্টাটা আগে করি, তারপরে আরেকটা ওয়ে আছে সেটাও আমি বলবো। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে প্রথমে আমি এই প্রথম কলামের সাবজেক্টের সাথে শেষ কলামের অবজেক্টটা আমি মিল করব, যেহেতু আমার সেন্টেন্সগুলো সিরিয়ালি না লিখলেও চলবে। তারপরে যদি কারো ইচ্ছা হয় তুমি বানানোর পরে সিরিয়ালি লিখবে, লেখো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো যে সিরিয়ালি লিখবে না, তাতেও কোনো সমস্যা নেই। আমার টেবিলের তিনটা কলাম মিলে একটা সেন্টেন্স হইলেই হলো, সেন্টেন্সটা সঠিক হইলেই হলো। যার জন্য আমি কি করব, প্রথম কলামের সাবজেক্টের সাথে শেষ কলামের অবজেক্টের কোনটার মিল আছে সেটা মিলাবো। এটা কিন্তু সহজেই মিলাইতে পারবা তোমরা। যেমন দেখো আমি এটা কিভাবে করে দিচ্ছি, দেখো আমি এখানে সেন্টেন্স আকারে লিখবো না, আমি জাস্ট নাম্বার দিয়ে দিব। তোমরা একটু লক্ষ্য করো নাম্বারটা কিভাবে দিয়ে দিলাম। তাহলে প্রথম কলামের টাইম এন্ড টাইট, টাইম এন্ড টাইট এটার সাথে আমি এখানে যাবই না, এখন প্রথমে ওখানে যাব। টাইম এন্ড টাইট, ইট ব্যাক, এটা ফিরে আসা এরকম কিছু হইতে পারে না, ফর নান, কারোর জন্য নয়, এটা হইতে পারে না, হইতে পারে টাইম এন্ড টাইট বি রিগেইন। টাইম এন্ড টাইট কি রিগেইন, রিগেইন করা যায়? টাইম এন্ড টাইট কি পরেরটাও রিগেইন আছে, রিগেইন করা যায়? আর না টাইম এন্ড টাইট হ্যাঁ লস্ট ফর এভার, একেবারে হারিয়ে যায়। কোনটা? টাইম এন্ড টাইট অবশ্যই কি ফর নান, কারোর জন্য কিছু করে বা করে না এরকম বুঝাচ্ছে। তাহলে আমি প্রশ্ন করি, টাইম এন্ড টাইট কারোর জন্য কি করতে পারে বা পারে না, তাই তো? এই যে কি করতে পারে বা পারে না, প্রথমটার অর্থ বললাম, শেষটার অর্থ বললাম, বা অর্থ বললামই না, প্রথমটা বললাম, শেষটা বললাম, এরপরে কি করতে পারে কথাটা যুক্ত করলাম। তাহলে দেখো টাইম এন্ড টাইট ফর নান কি করতে পারে, তাহলে টাইম এন্ড টাইট ফর নান কি করতে পারে? ক্যান বি করতে পারে? অবশ্যই না। ইজ করতে পারে? অবশ্যই না। তাহলে অলসো ক্যান, এটা তো প্রশ্নই ওঠে না, কারণ আমরা জানি কিন্তু ক্যানের পরে কি দিতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয় বা বি দিতে হয়। তারপরে ক্যান কল, টাইম এন্ড টাইট কি ফর নান, ফর নানের জন্য কি ক্যান কল হইতে পারে না ওয়েট হইতে পারে? হ্যাঁ অবশ্যই অবশ্যই কি হইতে পারে, ওয়েট হইতে পারে। দেখো আমি কিন্তু সবগুলো টেস্ট করে নিয়ে আসছি। টাইম এন্ড টাইট কারোর জন্য অপেক্ষা করার কাজটা করতে পারে বা পারে না, তাহলে আমার ভার্ব আসবে কি এখান থেকে? অবশ্যই এগুলো আসবে না, ওয়েট আসবে। তাহলে এখন দেখো আমি মিলাই ফেলি, টাইম এন্ড টাইট এটা কি আছে, সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার আছে। এখন দেখো সাবজেক্টটা সিঙ্গুলার আছে, যার জন্য এর ভার্বের পরে এস বাই এস যুক্ত আছে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, টাইম এন্ড টাইট দুইটা যুক্ত আছে এন্ড দ্বারা, সিঙ্গুলার কেন? তাহলে তিন চারটা বিষয় মনে রাখবা, দুইটা যুক্ত থাকলেও সিঙ্গুলার হয়। টাইম এন্ড টাইট, স্লো এন্ড স্টিডি, ব্রেড এন্ড বাটার, এগুলো যুক্ত থাকলেও, দুইটা যুক্ত থাকলেও এন্ড দ্বারা ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, কারণ দুইটা মিলায় একটা সত্তা। তাহলে এখন দেখো টাইম এন্ড টাইট ওয়েটস ফর নান, টাইম এন্ড টাইট আমার এখানে কি দিয়ে দিলাম, ওয়ান দিয়ে দিলাম, এখানে ওয়ান দিয়ে দিলাম, এখানে আমি ওয়ান দিয়ে দিলাম। তাহলে একটা সেন্টেন্স মিলে গেল, টাইম এন্ড টাইট ওয়েটস ফর নান। পরের সাবজেক্টটা কি আছে, নো ওয়ান। নো ওয়ান এর সাথে কোনটা মিলতে পারে? নো ওয়ান ইট ব্যাক, এটাকে ফিরিয়ে আনা, এটা মিলতে পারে, দেখো অন্যটা মিলে কিনা। নো ওয়ান বি রিগেইনড, নো ওয়ান বি রিগেইনড এর সাথে তো প্রশ্নই ওঠে না মেলার। নো ওয়ান রিগেইনড এটাও প্রশ্ন ওঠে না। হ্যাঁ লস্ট ফর এভার, নো ওয়ান কি লস্ট ফর এভারের সাথে কি কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে বাধ্য হয়ে সম্পর্ক আছে কার সাথে? ইট ব্যাক এর সাথে। তাহলে নো ওয়ান কেউ কেউ পারে না, কি করতে পারে না? ইট, এটাকে ব্যাক মানে কি ফিরিয়ে, ব্যাক মানে ফিরিয়ে, তাহলে ফিরিয়ে কি করতে পারে না? ফিরিয়ে আনতে পারে না। তাহলে আনতে পারার ইংরেজিটা আমার লাগবে কোত্থেকে? এই যে প্রশ্ন করছে কিন্তু, নো ওয়ান ইট ব্যাক কি করতে পারে না, নো ওয়ান ইট ব্যাক ফিরিয়ে আনতে পারে না, এই তো? তাহলে এখন দেখো
নো ওয়ান ইট বেকের কি করতে পারে বা পারে না, এর উত্তর কি ক্যান বি হইতে পারে, ইজ হইতে পারে, অলসো ক্যান হইতে পারে, না ক্যান কল হইতে পারে। আমরা জানি কল ব্যাক মানে ফিরিয়ে আনা। তাহলে কি হবে এখন? সহজেই মিলে গেল কি, নো ওয়ান, এটা হলো 2, এটা 2 নাম্বার দিয়ে দিলাম, এটা 2 নাম্বার দিয়ে দিলাম। তার মানে কি হলো, নো ওয়ান ক্যান কল ইট ব্যাক, কেউ এটাকে ফিরিয়ে আনতে পারে না। এখন দেখো উত্তর মিলে গেল। তারপরে সাবজেক্টে যাও, মানি। তাহলে মানি এটার সাথে কোনটা মিলে? আমার বাকি রয়েছে কয়টা? এই তিনটাই তো বাকি রয়েছে। তাহলে তিনটা বাকি রয়েছে, দেখো। তাহলে মানি বি রিগেইনড, মানি কি রিগেইন করা যায় না? যায় না। মানি এটাকে রিগেইন করা যায় না? যায় না। পুনরুদ্ধার করা যায় না? যায় না। যায়। তাহলে মানি যে পুনরুদ্ধার করা যায়, তার মানে এই মানির সাথে বি রিগেইনটা মিললো। এখন কাজ কি? মাঝখান থেকে কি আনতে হবে? ভার্ব আনতে হবে। তাহলে মানি পুনরুদ্ধার করা যায়। দেখো মাঝখান থেকে ভার্ব আনার জন্য তোমার একটু অপেক্ষা করতে হবে না, কারণ বি আছে। আমরা ভালো করে জানি বি কোথায় হয়, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল এর পরে বি হয়ে পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে প্যাসিভ ভয়েস হয়। তাহলে এই বি দেখে আমি বুঝবো এখান থেকে কি আসবে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল থেকে একটা আসবে। দেখো এখানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল কটা আছে? এখানে ক্যান বি আছে। ক্যান বি তো হইতে পারে না। হ্যাঁ, তাহলে ক্যান, অলসো ক্যান বি রিগেইনড এটা হইতে পারে। কারণ কি, ক্যান আছে, বি, ক্যান আর বি মিলে গেল কিন্তু। তাহলে আমি তৃতীয়টাও করে ফেললাম। কিভাবে করলাম? মানি ক্যান বি, ক্যান অলসো বি, ক্যান অলসো, আচ্ছা, অলসো ক্যান বি রিগেইনড, মানি অলসো ক্যান বি রিগেইনড, এই হয়ে গেল আমার। তারপরেরটা দেখো, আমার কি করতে হবে? হেলথ। হেলথ, এই হেলথের সাথে কোনটা মিলে? হেলথ কি, আমার তো এই কয়টা মিলেই গেল, এই কয়টা তো আমার মিলেই গেল। তাহলে হেলথ বাকি রইল কোনটা? রিগেইনড বাকি রইল, লস্ট ফর এভার বাকি রইল। হেলথ কি লস্ট ফর এভার, চিরদিনের জন্য হারিয়ে যায়? এরকম বিষয় তো বলি না আমরা। বলি কখনো স্বাস্থ্য কি একটু খারাপ হইতে পারে, আবার রিগেইন করতে পারি আমরা, তো লস্ট ফর এভার হইতে পারে না বিষয়টা। তাহলে এটা সাথে মিলবে না। তাহলে বাধ্য হয়ে কার সাথে মিলবে? হেলথ রিগেইন। তাহলে হেলথ এটাও কি করা যায়? ফিরিয়ে আনা যায়। তাহলে আমরা কি দিতে পারবো এখানে? হ্যাঁ, এখানে কি দিতে পারবো? হেলথ ক্যান বি রিগেইনড, হেলথ ক্যান বি রিগেইনড, বা মানি ক্যান বি রিগেইনড, হেলথ ক্যান অলসো বি রিগেইনড বলতে পারি আমরা। তাহলে হেলথ ক্যান বি, যেহেতু বি আছে, বি এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে বন্ধুরা, তোমরা ভালো জানো। এই যে রাইট ফর্ম ভার্বস এর বিষয়গুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি কি, বি এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে। এটা যদি আমি কিছু না জানতাম, তারপরেও এখানে বি দেখার পরে আমি তৃতীয় কলাম থেকে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত করে নিতাম, কারণ আমি জানি ক্যান বি এর পরে কি লাগে, পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে। তাহলে এই দুইটা মিলানো তো খুব কঠিন কাজ না। তাহলে হেলথ ক্যান বি রিগেইনড, হেলথ ক্যান বি রিগেইনড, অথবা মানি ক্যান বি রিগেইনড, হেলথ ক্যান অলসো বি রিগেইনড বলতে পারবো আমরা। আচ্ছা, পরে যাও। পরে কি আছে? পরে দেখো কি আছে এখানে। সরি, এখানে লেখার সময় দুইটাই ক্যান বি হবে না, একটা হবে ক্যান, একটা হবে, ও সরি, একটা তো ক্যান আছেই। তাহলে একটা তো ক্যান আছেই। তাহলে হেলথ অলসো ক্যান বি রিগেইনড, মানি ক্যান বি রিগেইনড। আচ্ছা, পরে যাও। পরেরটা যাও, কি আছে এখানে? বাট টাইম ওয়ান্স লস্ট, এটার সাথে কার সম্পর্ক আছে? বাধ্য হয়ে কি লস্ট ফর এভারের আছে, যেহেতু ওগুলো মিলে আসছে। তাহলে কি হবে এখন? মাঝখান থেকে বার কি আনবো? প্রশ্নটা করে আনি আমরা। বাট টাইম ওয়ান্স লস্ট, একদা যে সময় হারিয়ে যায়, লস্ট ফর এভার। তাহলে এখানে এই যে লস্ট আছে, এই লস্ট ফর এভার আর একদা হারিয়ে যাওয়া একই জিনিসকে বোঝাচ্ছে। ওই যে প্রথমেই বলছিলাম, তাহলে মাঝখানে কি আসবে? বিবার আসবে। বিবার মানে কি? আমি যার অজার। তাহলে এখানে কি আসবে? ইজ আসবে। তাহলে বাট টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। এখানে কি দিয়ে দিলাম? 5 নাম্বার দিয়ে দিলাম। এখানে কি দিয়ে দিলাম? 5 নাম্বার দিয়ে দিলাম। এখানে আমি 5 নাম্বার দিয়ে দিলাম। এখানে আমি 4 নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমার সবগুলা সেন্টেন্স মিলে গেল। কিভাবে করলাম সেটা আবার একটু দেখো, আবার একটু বলি। দ্বিতীয় আরেকটা উপায় আছে, দ্বিতীয় আরেকটা উপায়ে করা যাবে, সেটা আজকে আমি বলবো না, পরের একটা ক্লাসে দ্বিতীয়ভাবে করে দেব, তখন দেখবে আরেকটা উপায় আমি করতে পারতেছি। তাহলে প্রথম আজকে যেভাবে শিখলাম সেটা কিভাবে শিখলাম? প্রথমে এটার সাথে এটার মিল করব, তারপরে এটাকে কি করতে পারে সেই হিসাবে প্রশ্নটা করে মাঝখান থেকে ভার্ব নিয়ে আসবো। ভার্ব আনার পরে আমি আবার আরেকটা বিষয় দেখব, যে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল
ভার্ব, সিঙ্গুলার প্লুরাল, এই বিষয়টা একটু নিশ্চিত হলে আমার কি হয়ে যাবে। এই তো বিষয়। তাহলে আমার আশা করি বুঝতে পেরেছ কিভাবে সাবস্টিটিউশন টেবিলটি করা যাবে। তাহলে এরপরে যখন সাবস্টিটিউশন টেবিল করবে, এই নিয়মটা ফলো করে যখন করতে যাবে, তখন দেখবে তুমি কখনোই মুখস্থ করো নাই, কখনোই পড়ো নাই, ওটাও নিজে থেকে পারে ফেলবে। যারা প্রথম থেকে সাথে ছিলে শেষ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে আমি একটু বেশি অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর প্রথম থেকে যারা ছিলে সবাইকে ধন্যবাদ।